অল্প সময়ে জরুরি কথা বলার চেষ্টা করব। শানে রিসালাত, তার অর্থ হলো রাসূল সম্পর্কে আলোচনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বড় গুণ এবং ঐতিহ্য ছিল কিভাবে দুনিয়ার মানুষকে জান্নাতি করা যায়, জাহান্নাম থেকে মুক্তি দেওয়া যায়। এবং এই মিশন চালু করার জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে তার দিক নির্দেশনা দেওয়া হয়েছে। এক দিক নির্দেশনার অর্থ হলো হিকমতের মাধ্যমে দাওয়াতের কাজ করা। দ্বিতীয় দিক নির্দেশনা হলো ওয়াল মাউইযাতিল হাসানা, উত্তম ভাষায় দাওয়াত দেওয়া। তৃতীয় হলো ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া হাসান, উত্তম সুন্দর ভাষায় প্রতিপক্ষকে ভালোভাবে ওয়াজ করে নিজের দিকে আকর্ষণ করে। এই কয়েকটি কথাকে সামনে রেখে আজকের উলামায়ে কেরামদের খেদমতে আমি দুটি কথা আরজ করব। একটি কথা হলো বাস্তবতা বাংলাদেশে এবং সারা দুনিয়ায় কি চলছে। অমুসলিম ইহুদি খ্রিস্টানদের মিশন যেভাবে এগিয়ে চলছে, আমরা যারা ইসলামের দাবিদার আমরা স্বপ্নের ভিতর রয়ে গেছি। পঁয়ত্রিশ বছর পূর্বে আমি একটা উর্দু ম্যাগাজিনে ঘটনা পড়েছি। তামিরে হায়াতে একটি ঘটনা লেখা হয়েছে। সেখানে বলা হয়েছে ভারতীয় একজন মুসলমান লন্ডনের এক বন্ধুর কাছে বেড়াইতে গেল, সাক্ষাতের জন্য গেল। কয়েকদিন পরেই রমজান শুরু হবে। ভারতীয় বন্ধু বলল, ভাই রমজান শুরু হবে কয়েকদিন পরেই, আমি খতমে তারাবি কোথায় শুনতে পারবো? লন্ডনের বন্ধু বললেন, কোনো সমস্যা নাই, আপনার এই ব্যবস্থা করা হবে। রমজান আজকে শুরু হবে। নিয়ে গেল একটি গাড়ির মধ্যে সওয়ার করে অরণ্য জঙ্গলের দিকে। অনেক রাস্তা অতিবাহিত হওয়ার পরে দেখা গেল বিশাল আকার একটি গেট। যেভাবে হাটাজারি মাদ্রাসা, পটিয়া মাদ্রাসার গেট আছে, সেইভাবে বিশাল আকারের গেট দেখা যায়। গেট দিয়ে ঢোকার পরে বিশাল মসজিদ দেখা যায়। সেখানে পাওয়া যায় দারুল হাদিস, দারুল তাফসীর, দারুল ফিকহ, এবং সকলের মাথার উপর বিশাল বিশাল পাগড়ি। কত বুখারী শরীফের দরজ চলছে, কত হেদায়া সুল্লুমের দরজ চলছে। এভাবে দরজ চলতেছে যেভাবে আমাদের কওমি মাদ্রাসার সিস্টেম আছে, সেই সিস্টেমই চলতেছে। জোহরের আজান হলো, সুন্দর ভাষায় আজান হলো, জামাত খুব ভালোভাবে তাকবীরুল্লাহ সফুলের সাথে নামাজ হলো। ঠিক একই কথা আসরের সময় হলো, মাগরিবের সময় হলো, এশার সময় হলো। এশার পরে যে ফরজ নামাজের পরে এক পারা কোরআন পড়ে সূরা খতমে তারাবির ব্যবস্থা করা হলো। কিছুক্ষণ পর রওনা হয়ে গেল। গাড়ির মধ্যে ভারতীয় বন্ধু বলে, ভাই আমার দিল তো ঠান্ডা হয়ে গেল। এত সুন্দর আযান, সুন্দর তেলাওয়াত, সুন্দর খতমে কোরআন, শত শত আলেম, মাথার পাগড়ি, এখানে বুখারীর দরজ হচ্ছে, তিরমিজির দরজ হচ্ছে, এগুলো সব বলতেছে।
তখন লন্ডনের বন্ধু বললেন, ভাই আপনি কয় ওয়াক্ত নামাজ এখানে পড়ছেন? 4 ওয়াক্ত পড়েছি। উনি বললেন 4 ওয়াক্ত নামাজ আবার দোহরাই দিতে হবে, আপনার নামাজ হয়নি। কারণ হলো এরা সব খ্রিস্টান, একজনও মুসলমান নয়। এইভাবে প্রতিষ্ঠান ইসলামের গবেষণা, কোরআনের গবেষণা, হাদিস দিয়ে হাদিস, তফসির দিয়ে কোরআন দিয়ে কোরআনের তফসির, এবং এইভাবে রাবিদের নিয়ে মুবাহাসা এগুলো চলে। তাদের উদ্দেশ্য হলো ইসলামকে ঘায়েল করার কি কি ব্যবস্থা হতে পারে কৌশল অবলম্বন করা। এই ঘটনা পড়ছিলাম আমি 35 বছর পূর্বে, গত 4 দিন আগের ঘটনা। লালমনিরহাটে গেলাম, আমার দোস্তরা আমাকে নিয়ে গেল বাস্তবতা দেখার জন্য। অনেক কিছু পরিদর্শনের পরে আমাকে বলে একটি মসজিদে আপনাকে নিয়ে যাব, যে মসজিদের ইমাম এবং খতিব ছিল খ্রিস্টান। 5 বছর পর্যন্ত সে এখানে নামাজ পড়াইলো, খুতবা দিল, ওয়াজ করলো। আপনার বলুন এই 5 বছরের নামাজ কি হয়েছে? এই আওয়াজ দিয়ে বলেন, নামাজ তো হয় নাই, কিন্তু 5 বছর পরে ধরা খাইল। তাহলে এই দেশে কি একটি মাত্র খ্রিস্টান ইমাম পাওয়া গেছে না আরো থাকতে পারে? এইভাবে আসেন, আমাকে অরণ্য জঙ্গলে নিয়ে গেল, পাহাড়ে, যারা মুসলিমদের দাওয়াতের কাজ করে আমাকে নিয়ে গেল। আলহামদুলিল্লাহ সেখানে পাহাড়ি অঞ্চলে স্কুলের নামে তারা যে কৌশল অবলম্বন করেছে, যেটাকে আমি বলতে চাইছি বিল হিকমতে, একটি স্কুলে নিয়ে গেল। সেই স্কুলের মধ্যে ছোট ছোট বাচ্চা, একজনও মুসলমানের বাচ্চা নয়, এবং তাদেরকে এই দাওয়াতে ফিকিরওয়ালা সাথীরা এমনভাবে শিক্ষা দিচ্ছে বিল হিকমা। ইসলাম শব্দ ব্যবহার করা হচ্ছে না, কালিমা শব্দ ব্যবহার করা হচ্ছে না, তাদেরকে বলা হচ্ছে খানার দোয়া কি পড়তে হয় পড়ো, ইস্তিনজার দোয়া কি আছে পড়ো, শোয়ার সময় কি সুন্নত এগুলো বর্ণনা করো, কোন সময় কোথাও পরেশান হলে, মুসিবত আসলে কোন মন্ত্র পড়তে হয়, সেই মন্ত্রের নাম হলো সূরা ফাতিহা। এই স্কুলের এদেরকে দেখার পরে আমাকে নিয়ে গেল, এদের বাড়ি কোথায় সেখানে, অর্থাৎ এদের উদ্দেশ্য হলো যেখানে খ্রিস্টান রাজ্য বা খ্রিস্টানরা কাজ করে সেখানে যেন দাওয়াতের কাজ চালু হয় বিল হিকমতে। অরণ্য জঙ্গলে সেখানে নিয়ে গেল, এবং শুনলাম সেখানে রয়েছে একটি গির্জা। সেই গির্জার সামনে দাঁড়িয়ে দেখলাম যে গির্জার যে খ্রিস্টানরা কিভাবে দাওয়াতের কাজ করে। এই কয়েকটি কথা বলার উদ্দেশ্য হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বড় সিফাত ছিল দাইমাল ফিকিরে মুতাওয়াসিলুল আহজান, হামেশা ফিকির মন থাকতেন, এবং দিনের বেলায় মানুষের দরে দরে রাস্তায় গিয়ে দাওয়াতের কাজ করতেন, রাতের বেলায় আল্লাহর দরবারে দাঁড়িয়ে থাকতেন, এবং লম্বা লম্বা সূরা দিয়ে তাহাজ্জুদের নামাজ পড়ার পরেই আল্লাহর দরবারে চোখের পানি দিয়ে আল্লাহর দরবারে দোয়া করতেন। এত লম্বা লম্বা কেরাত দিয়ে নামাজ পড়তেন, পাগুলো ফুলে এইরকম মোটা মোটা হতো। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলো, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আগের পরে সব গুনাহ আপনার আল্লাহ মাফ করে দিয়েছেন, এত কষ্ট কেন করেন? ওয়াকাদ গুফিরা লাকা মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফালা কুন আবদান শাকুরা, আমি কি আল্লাহ পাকের
যে আল্লাহ আমার সব গুনাহ মাফ করে দিলেন, তার কি শুকর আদায় করবো না? সারা রাত দাঁড়িয়ে থাকেন রসুলে, আল্লাহ পাকের শুকর আদায় করেন। এইভাবে উম্মতের জন্য কাঁদতেন। দেখা গেল হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অস্থির হয়ে যেতেন। মানুষ জাহান্নামের দিকে যাচ্ছে চিন্তায়, মানুষ জাহান্নামে পতিত হচ্ছে চিন্তায়, শিরিক দিয়েছে, আল্লাহর আযাবের দিকে যাচ্ছে এই ভয়ে, এই ফিকিরে। আল্লাহ নিজে রসুলকে বলেন, ফালা আল্লাকা বাখিউন নাফসাকা, আল্লাহ বাবাকে ওর নফসাকা আল্লাহ ইয়াকুনু মুমিনিন। ও আমার নবী, উম্মতের জন্য এত বেশি ফিকির, এত বেশি ফিকির করার কি দরকার? যে ফিকির করলে নিজকে হালাকের মধ্যে ঢেলে দিতে হয়। কথা যেটা বলতে চাইলাম, ও আমার আলেম ওলামা, ও আমার আজিজ ছাত্র ভাইরা, আমাদের দিলের ভিতর উম্মতের জন্য একটি ফিকির সৃষ্টি করতে হবে এবং জাতির জন্য একটি ফিকির সৃষ্টি করতে হবে। সেই দিলের ভিতর আল্লাহর মহব্বত সৃষ্টি করতে হবে, যে দিলের ভিতর আল্লাহর খশিয়ত সৃষ্টি করতে হবে। সেই দিল আপনাকে তাহাজ্জুদের সময় দাঁড়াই রাখে করতে হবে। সেই দিলের মাধ্যমে দিনের রাতের বেলায় আল্লাহর দরবারে কাঁদতে কাঁদতে উম্মতের জন্য দোয়া করতে হবে। দিনের বেলায় মানুষের দরে দরে এইভাবে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করতে হবে। যে সমস্ত আল্লাহর বান্দারা বর্তমানে তাবলীগ জামাতের পিছনে মেহনত করে, দাওয়াতের নামে জঙ্গলে জঙ্গলে ফিকির করে, এইভাবে দেশের প্রত্যন্ত অঞ্চলের মধ্যে যারা খ্রিস্টান হয়ে গেছে তাদের পিছনে মেহনত করে, আমি বলবো ও আল্লাহর বান্দারা, এদের মতো আমাদের অন্তর ভিতর যেন এরকম ফিকির সৃষ্টি হয়, যেই ফিকিরের মাধ্যমে উম্মতের জন্য মেহনত করা সহজ হবে, যেই ফিকিরের মাধ্যমে রাতে ওঠা সহজ হবে, যেই চিন্তার মাধ্যমে রাতে উঠে তাহাজ্জুদ পড়া হবে, সেই ফিকির মাধ্যমে তাহাজ্জুদের পর আল্লাহর দরবারে কান্নাকাটি করে এই উম্মতের জন্য দোয়া করতে হবে এবং বলতে হবে, আল্লাহ আমাকে, আল্লাহ তুমি পর্যন্ত বসার ব্যবস্থা করে দাও। সারা দুনিয়ার মুসলমান মানুষকে আল্লাহ আল্লাহর প্রতি করে দেওয়ার চেষ্টা করে দাও। আই আল্লাহ আমাদের মধ্যে এমন ফিকির দান করো, যে ফিকির মাধ্যমে আল্লাহর বান্দাদেরকে আল্লাহর সাথে সম্পর্ক করে দেওয়া সহজ হয়ে যায়। ও দুনিয়ার মানুষ, সারা সমস্ত নবী রাসূলের একমাত্র এই দায়িত্ব ছিল বান্দাকে কিভাবে আল্লাহর সাথে সম্পর্ক করা যায়। আল্লাহর সাথে সম্পর্ক করার জন্য যত রকমের চেষ্টা করতে হবে, সমস্ত চেষ্টার অর্থ হলো রিসালাত, সমস্ত চেষ্টার অর্থ হলো শানের রিসালাত। এই শানের রিসালাতের মধ্যে এসে আমাদের থেকে এই সম্মেলন থেকে যে শিক্ষা নিয়ে যেতে হবে। রসুলের মতো আমার ভিতর কতটুকু ফিকির আছে, রসুলের ভিতর মতো আমার মধ্যে উম্মতের কত ফিকির আছে, সেই ফিকির নিয়ে কতটুকু আল্লাহর দরবারে কান্নাকাটি করি। ও দুনিয়ার আলেম ওলামা, আপনাদের খেদমতে কথা বলে আমি বিদায় নিতে চাই। যা কিছু করবেন সব করেন, সমস্ত এই আমলগুলো কবুল হওয়ার জন্য রাতে উঠে আল্লাহর দরবারে কান্নাকাটি করতে হবে। আল্লাহর দরবারে রাতে উঠে কান্নাকাটি করে দিনের মধ্যে তালিমের কাজ করব, দাওয়াতের কাজ করব, যত রকমের মেহনত আছে সমস্ত মেহনত করব, কিন্তু আল্লাহ থেকে রাতে উঠে এই সাহায্য গ্রহণ করতে হবে। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।